মায়ের চোখের পানি বের হয়ে গেল, সন্তানের মায়া তো সহ্য করা যায় না। ওরে এই ইসরায়েলেরা কত আঘাত, ভারতের আসামে মুসলমানের উপরে কত আঘাত, ওই রোহিঙ্গা মুসলমানের উপরে কত আঘাত। মায়ের সামনে সন্তানকে জবাই করা হয়েছে, মায়ের কিছু বলার ছিল। সন্তানের সামনে মাকে জবাই দেয়া হয়। তুমি আজকে মুসলমান মুসলমান দ্বন্দ্ব করো, ফিরে ফিরে মুড়িদে মুড়িদে দ্বন্দ্ব করো, কপালে লেখা নাও, বেশি দূরে নাই, অল্প সময়ে সেই বিপদ তোমার আমার উপরে আসবে। এটা বেঈমানের কারণে না, তোমার আমার সুন্নতের জবাই করার কারণে। খানা খাইতে বসছো, সুন্নতের খবর নাই, দস্তারখানের খবর নাই, টুপির খবর নাই, বিসমিল্লাহর খবর নাই, রাস্তায় হাঁটবি ডান পাশে হাঁটবি খবর নাই, খানা খাইতে দোয়া পড়বি নবীর তরিকার সুন্নতের দোয়ার খবর নাই, ওযু বানাবি 5 বার নামাজ পড়বি নবীর সুন্নতের তরিকার খবর নাই, কথা বলার আগে সালাম দিবা নবীর সুন্নতের তরিকার খবর নাই। এরে আল্লাহর বান্দা আজান শুনে জবাব দিবা, নামাজে যাইবা খবর নাই। এরে নবীর উম্মত পদে 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 নবীর সুন্নতের জবাই করতেছ। নবী ঘোষণা তো দিয়ে গেছেন, আজকে নয় হাজার হাজার বছর আগে 2 জিনিস আঁকড়ায় ধর, বিপদ আসবে না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো রাসূলের সুন্নাত।